ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে বাংলার মডেল 12 নিয়ে পেজ 316। তো চলো স্টুডেন্টস আজকের ভিডিও শুরু করি। তো স্টুডেন্টস চলে এসেছি বাংলার মডেল 12 পেজ 316। প্রথম প্রশ্ন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? ছোট মাসের বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল। পরের প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। চমকে ওঠার কারণ কি? না আদুর গায়ে সাদা উত্তরীয় জড়ানো ছোট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা বিরাগীকে দেখে জগদীশবাবু চমকে ওঠেন। পরের প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। চুপ করে থাকার কারণ কি? না গিরিশ মহাপাত্র যে রাজদ্রোহী সব্যসাচী নয়, অপূর্বর এই আশ্বাসে নিমাইবাবু আস্থা রাখলেও সব্যসাচীর প্রখর বুদ্ধি সম্পর্কে তিনি ওয়াকিবহাল, তাই চুপ করে থাকলেন। 4 নম্বর প্রশ্ন, আমার সঙ্গে আয় অমৃত ঈশাবকে এমন নির্দেশ কেন দিয়েছিলেন? না কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ঈশাবের জামা ছিঁড়ে যাওয়ায় অমৃত ঈশাবের জামা নিজের জামার সঙ্গে বদল করার জন্যই তাকে ডাকেন। পরের প্রশ্ন, সে প্রতিদিন নদীকে দেখে। কে কোন নদীকে দেখে? না নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ তার কর্মক্ষেত্র থেকে মাইলখানেক দূরের নদীটিকে প্রতিদিন দেখত। পরের প্রশ্ন, সে জানত না তার অজানা বিষয়টি কি? না অসুখী একজন কবিতার কথক পাবলো নেরুদার প্রিয়তমা জানত না যে কবি আর ফিরে আসবে না। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? না আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পথভ্রষ্ট অসহায় সাধারণ মানুষদের হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকার পরামর্শ দিয়েছেন। পরের প্রশ্ন, বাঁধলে তোমাকে কাকে কিভাবে বেঁধেছিল? না সমুদ্র পৃথিবীর পূর্ব ভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল বনস্পতির নিবিড় পাহাড়ায় অরণ্যের অন্ধকারে। পরের প্রশ্ন, রাজা রত্নসেন কার মুখে পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন? চিতোরের রাজা রত্নসেন এক সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, আজ কবির গানের বর্ম প্রয়োজন কেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেট প্রতিরোধ করতে গানের বর্ম প্রয়োজন। পরের প্রশ্ন, আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। কে কাকে ফাউন্টেন পেন সংগ্রহ দেখান? বিখ্যাত লেখক শৈলজা নন্দ লেখক শ্রীপান্থকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। কুইল কি কাকে বলে? না পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। পরের প্রশ্ন, মাছি মারা নকল শব্দটি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কেন ব্যবহার হয়েছে? না মাছি মারা নকল শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো ব্যক্তি যদি কোনো কাজের অর্থ গুরুত্ব বিবেচনা না করে ভুল ত্রুটি সহ শুধুমাত্র নকল করেন তাকে মাছি মারা কেরানি বলে ব্যঙ্গ করা হয়। পরের প্রশ্ন, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে বৈজ্ঞানিক রচনায় ইংরেজি শব্দই বাংলা বানানের চালনা যেতে পারে। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্ন, কেশে গলা পরিষ্কার করে পাঠান বললেন। কারক বিভক্তি কেশে, এখানে কেশে অর্থাৎ কাশির দ্বারা গলা পরিষ্কার অর্থাৎ করণ কারকে এই বিভক্তি। পরের প্রশ্ন, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? না ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, শশ অঙ্কে যার সমাস নির্ণয় কি হবে? না শশাঙ্ক, এটি বহুব্রী সমাস। পরের প্রশ্ন, সমাস শব্দটির ব্যুৎপত্তি লেখো। সম হাইফেন দেবে, অস প্লাস অ সমাস। একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। দরজাটি বন্ধ করো। পরের প্রশ্ন, যতদূর সাধ্য হয় ততদূর পরিশ্রম করো। সরল বাক্যের রূপান্তর কি হবে? না সাধ্য মতো পরিশ্রম করো। পরের প্রশ্ন, আমরা পা দিয়ে ভাত খাই বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? না যোগ্যতা শর্ত লঙ্ঘন করা হয়েছে। পরের প্রশ্ন, বাক্যে ব্যবহার করে একটি কর্তৃবাচ্যের উদাহরণ দাও। আমি বই পড়ি। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। কর্মবাচ্যের পরিণত করে কি হবে? না বুড়ো মানুষের কথাটা শ্রুত হোক। আজকের শেষ প্রশ্ন, বাচ্য শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। বাচ্য শব্দটির ব্যুৎপত্তি দেখো, ধাতুর চিহ্ন বচ যুক্ত যত। অন্যদিকে আবিধানিক অর্থ বললে যা বলা যায় অর্থাৎ বক্তব্য। ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।